হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সব জামা কাপড় আমি কেচে নিয়েছি, কেচে তারপর আমার স্নানটা আমি কমপ্লিট করেছি, কারণ এত গরম লাগছিল যে আমি ভিজে গেছিলাম। কাপড় কাচতে গিয়ে পুরো গা হাত পা আমার ভিজে চপচপ হয়ে গেছিলো ঘামে। তো তার জন্য আমি বেশি জল দিয়ে বেশ ভালোভাবে মাথা ভিজিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে যেই কাপড়টা পরেছিলাম সেটাও আমি ধুয়ে ফেলেছি। ধুয়ে একেবারে সমস্ত কিছু গামলা ধরে নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে বেশ দেখো আজকে রোদ খুব কম রয়েছে আর হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, আমি খালি পায়ে এসেছি ছাদে, বেশ ভালোই লাগছে। তো শাড়িটা আমি একটু মেলে নিই। আজকে জানো তো শাড়িটা না জল কাচাই করেছি, এত রং ছেড়েছে যে কি বলবো। আর একটুখানি কালারটাও হালকা হয়ে গেছে। তো যাই হোক, আজকে বেশ রোদটাও কম আছে, কম রোদের মধ্যে বেশ শাড়িটা মেলে দিলে ছাওয়ার মধ্যে বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে, রংটাও পড়বে না। তো আমার শাড়ি কাপড় সব মেলা হয়ে গেছে। আরও কিছু জামা কাপড় রয়েছে, এত হাওয়া দিচ্ছে না, আমি না ক্লিপগুলো আটকাচ্ছি। আর অর্ধেক ক্লিপ তো আমার পড়েই গেছে, আমি খুঁজেও পাচ্ছি না কোথায়। তো আরও কাঁথা রয়েছে, কাঁথাগুলো ভেবেছিলাম যে এক সাইডে মেলে দেবো, হয়ে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু না, দড়িতেই সমস্ত কিছু দিয়ে দিই একে একে, কারণ দড়িতে শুকিয়ে যাবে হাওয়াতে। কারণ আজকে যা হাওয়া রয়েছে না, আমার ভীষণ ভালো লাগছে। আজকে ওয়েদারটাও সুন্দর, বেশ কাজ করতেও বেশ এনার্জি লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। চাদরটাও কী করছি, ওখানেই রেলিংয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, কারণ চাদর আবার ভাবলাম ঝুলিয়ে দেবো, কারণ আজকে মশারিটাও রয়েছে আর জায়গাটাও কম রয়েছে, ওই জন্য রেলিংয়ের মধ্যে আমি চাদরটা ঝুলিয়ে দিলাম। একটু হাওয়াতে একটু কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে। তো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবে। তো তোমরা দেখছো যে মশারিটা নিয়ে নিয়েছি আমি, মশারিটা নেওয়াতেই না দেখছি কি গামলা দিয়ে তোলাতেই কত জল পড়ে যাচ্ছে, অনেক জল। তো যাই হোক, আমি জল ঝরাইনি। আর দেখছি তো গরমকাল, হ্যাঁ, একটুখানি চাদরটাকে যেভাবে আমি মেলে দিচ্ছি সেভাবেই যদি আমি একটু মশারিটা ছড়িয়ে মেলে দিই তাহলে শুকিয়েই যাবে ভালোভাবে। তো মশারিটা না কি বলো তো, একটুখানি পাটে পাটে ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে এবার মেলে দিচ্ছি। তো মশারি যেহেতু দড়িটা রয়েছে না, ভীষণ অসুবিধা হয়। আমি না বুঝে উঠতে পারছিলাম না যে মশারিটা কিভাবে আমি টান টান করে মেলবো। একদিকে টানতে যাচ্ছি তো আরেকদিকে গুটিয়ে যাচ্ছে। সিল্কের যে সিল্ক ধরনের না, আর কেমন নেট নেট টাইপের, আর মানে ইয়ের মধ্যে না, তারের মধ্যে না মেলাই যাচ্ছিলো না ঠিক করে। তো একদিক দিয়ে টানতে যাচ্ছি তো আরেক দিক দিয়ে দেখছি গুটিয়ে যাচ্ছে। আর তার মধ্যে চলছে হাওয়া, হাওয়ার মধ্যে না মানে আমি না অ্যাডজাস্ট করে তুলতে পারছিলাম না। আর দড়িগুলো না নিচের মধ্যে ঝুলে গিয়ে সেই মানে নোংরা লেগে যাচ্ছিলো। যাই হোক, এর পাশে টান টান করে আমি ক্লিপটা আটকে দিয়েছি যাতে না গোটায়। আর তো এই পাশে আরেকটুখানি টেনে নেবো, টেনে নিয়ে দেখছি দড়িটার মধ্যে একটু নোংরা লেগে গেছে। তো ওটা আমি পরে ধুয়ে ফেলবো, গামলায় যদি জল থাকে। তো আরও কাঁথা রয়েছে, কাঁথাটাকে ভাবলাম যে একটু জলগুলো নিগড়ে নিলে গামলার মধ্যে জলটা জমে যাবে, তখন ওই জলটা দিয়ে আমি কী করবো, দড়িটাকে একটু ধুয়ে নিয়ে চলে যাবো। নাহলে আবার সেই মশারিটাকে নিচে নিয়ে গিয়ে ধুতে আবার ওপরে নিয়ে আসবো, এই নিয়ে ঝামেলা হয়ে যাবে, বারবার ধরে ওঠা নামা হয়ে যাবে। তো আরও নাইটি রয়েছে, নাইটিটাকেও আমি ঝেড়ে একটু মেলে নিচ্ছি। তো যাই হোক, আমার যত জামা কাপড় আছে সমস্তটাই আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি বাকি রয়েছে, সেটাও আমি মেলে ফেলবো, কারণ সব জামাগুলো আজকে রোদেই আমি দিয়ে দিচ্ছি। কারণ রোদ তো বেশি নেই, হালকা রোদ, হালকা রোদের মধ্যে আমার জামা কাপড়ের রং চটবেও না, সুন্দরভাবে শুকিয়েও যাবে। আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি কী করছি, জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে ভালো করে আটকে মেলে দিচ্ছি। তো আর ক্লিপগুলো খুঁজে পাচ্ছিলাম না, কি করব, এবার এমনিই সব মেলে দিচ্ছি। তো একটা ছোট জামা ছিল, সেটাকেও আমি সামনেই মেলছি, মেলে একখানাই ক্লিপ দেখতে পারলাম। তো সেটা কী করলাম, আমার নাইটি থেকে খুলে নিয়ে এই জামাটার মধ্যে আটকে নিলাম। তো আটকে নিলে ভালোই হবে, সেটা উড়বে না। বড় জামা তো, বড় জামা উড়ে গেলেও ঠিক খুঁজে পেয়ে যাব, আর ছোটো জামাগুলো তো খুঁজে পাবো না। তো যাই হোক, গামলার মধ্যে জল কিছুটা বেঁচেছিলো, তো সেই জলটা দিয়ে আমি দড়িটা একটুখানি ধুয়ে ফেলছি। ধুয়ে ফেললেই আমার মানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো আর আমার পাশে থেকো।